নমস্কার। আজকে আমি ক্লাস 5-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছি। দেখো পেজ নাম্বার 209, 9 পৃষ্ঠার এই দুটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট। 1-এর দাগের ঐকিক নিয়মে সমাধান করি, 1-এর দাগের এবং 3-এর দাগের। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে কত দিন চলবে? তাহলে আমাদের দিয়ে প্রশ্ন বলেছে কি, এখন ওই খাবারে কত দিন চলবে। তাহলে আমরা কি জানি যে দিন চেয়েছে, তাহলে দিনটা কী হবে, আমাকে যখন আমি সমাধানটা লিখব, গণিতের ভাষায় সমস্যাটি লিখব, তখন এইভাবে লিখতে হবে আমাকে, যে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি। তাহলে এইখানে আমাকে কি বলেছে, আমাকে কত দিন, তাহলে দিন সংখ্যা তো আমাকে লাস্টে লিখতে হবে, দিন সংখ্যা। আর কি বলেছে, শিক্ষার্থী সংখ্যা। তাহলে শিক্ষার্থী সংখ্যা। এবার দেখো শিক্ষার্থী সংখ্যা এইখানে কি বলেছে, 17 দিন, 17 দিন পর, মানে 17 দিনের খাবার খাওয়া হয়ে গেছে। তাহলে আছে আর কদিন, 28 থেকে 17 বাদ দিলে কত হবে, 11 হবে। তাহলে 11 দিন যে খাদ্য যে মজুদ আছে, সেইটা 250 জন শিক্ষার্থী মিলেই খেত। যদি 25 জন শিক্ষার্থী, নতুন শিক্ষার্থী না আসতো, তাহলে 250 জন শিক্ষার্থী ওই 11 দিনের খাবারই খেত। তাহলে আমি প্রথমে কি লিখব, 250 জন। আর কি লিখব এখানে, দিন সংখ্যা তাহলে কত, দিন সংখ্যা তাহলে 28 থেকে 17 বিয়োগ করবো আমি। 28 থেকে 17 বিয়োগ করলে কত হচ্ছে, 11 হচ্ছে। আর তাহলে কিন্তু আমার তাহলে 250 জন শিক্ষার্থী ওই 11 দিনের খাবারই খেত, কিন্তু কি না 25 জন শিক্ষার্থী নতুন এসেছে। তাহলে 250-এর সঙ্গে 25 যোগ করব, সমান কত হবে, 275। আর 275 জন শিক্ষার্থী এলে তাহলে ওই 11 দিন যে মজুদ খাবারে কত দিন চলবে, এটা দিন সংখ্যাটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি যে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে, আমি এটা লিখতে হবে এখানে, যে শিক্ষার্থীর সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে হচ্ছে আমরা শিক্ষার্থী সংখ্যা বাড়লে মজুদ খাবারের দিন সংখ্যা, একটু ভালো করে লিখি, মজুদ খাবারের দিন সংখ্যা কমবে। আবার শিক্ষার্থী সংখ্যা কমলে মজুদ খাবারের দিন সংখ্যা বাড়বে। মজুদ খাবারের দিন সংখ্যা বাড়বে। তাহলে কি যে অতএব কি না, শিক্ষার্থী সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক যুক্ত। তাহলে এবার আমরা কি জানলাম, এটা বিপরীত সম্পর্ক। এবার ঐকিক নিয়মে কি করি না, 250 জন শিক্ষার্থীর 250 জন শিক্ষার্থীর
11 দিনের 11 দিনের মজুদ খাবারে চলে, মজুদ খাবারে মজুদ খাবারে চলে। অতএব একজন শিক্ষার্থীর কী হবে, তাহলে একজন শিক্ষার্থীর বেশি দিন চলবে, তাহলে 11 গুণিত 250। এবার কি আছে 275, তাহলে 275 জন শিক্ষার্থীর কদিন চলবে, নিশ্চয়ই কমে যাবে, কমে গেলে কি হবে ভাগ হবে, 11 গুণিত 250 ডিভাইডে বাই 275। এইটা 11 দিয়ে কেটে যাবে, 11 দুগুণে 22, 27 থেকে 22 বিয়োগ করলে 5, 5 আর 5 55, 5 11 55, 25 10-এ 250, তাহলে এখানে কত হবে 10 দিন চলবে। তাহলে উত্তর কী লিখবো আমি, উত্তর লিখব ওই খাবারে তাদের কতদিন চলবে। অতএব উত্তর হবে কি ওই খাবারে তাদের 10 দিন চলবে, 10 দিন চলবে। তাহলে এই যে অঙ্কটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই তোমাদের পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো 3-এরটা, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। এইটাও কি একই রকম, এরও কতদিন চলবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, দিন সংখ্যাটা লাস্টে লিখব, দিন সংখ্যা, আর এইখানে কত আছে লোক সংখ্যা, এখানে কি আছে লোক সংখ্যা কত আছে 40 জন। আচ্ছা দিন সংখ্যা কি, এখানে কত দিন 30 দিন পর, মানে 30 দিনের গল্প শেষ, 30 দিন এখানে আমি, তাহলে 30 দিনটা কী করতে হবে বাদ দিতে হবে, তাহলে 190 থেকে 30 দিন বাদ দিলাম, কত হচ্ছে 160 দিন। যদি 40 জন লোকই থাকতো আর 8 জন যদি না যেত, তাহলে ওই 40 জন লোকে 160 দিনের খাবারই খেত, কিন্তু চলে গেছে কজন 8 জন চলে গেছে, তাহলে 40 থেকে 8 বিয়োগ করব, কত হবে 32 জন। তাহলে 32 জন লোক, তাহলে তাদের এখন কত দিনের চলবে, ওই খাবারে কতদিন চলবে। তাহলে ওই একই রকম লিখব, যে লোক সংখ্যা সম্পর্কটা লিখতে হবে, লোক সংখ্যা বাড়লে প্রয়োজনীয় দিন সংখ্যা কী হবে কমবে, লোক সংখ্যা যেহেতু বেড়ে যাবে। আবার কি লিখব, যে লোক সংখ্যা কমলে প্রয়োজনীয় দিন সংখ্যা কী হবে বাড়বে। অতএব কী হবে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কযুক্ত। এটা হলো সম্পর্ক লিখলাম। এবার ঐকিক নিয়মে কী লিখব, 40 জন লোকের 160 দিনের মজুদ খাবারে চলে। অতএব একজন লোকের তাহলে বেশি দিন চলবে, তাহলে 160, যখন একজন লোক হয়েছে অনেক দিন ধরে খাবে, 160 গুণিত 40, এটা লিখব। অতএব এবার কত 32 জনের চলবে, 160 গুণিত 40 ডিভাইডে বাই 32, 8 দিয়ে 8 5-এ 40, 8 4-এ 32, 4 4 4-এ 16, 0 4 0 0 20, 200 দিন। যেহেতু 8 জন চলে গেছে তাদের বেশি দিন চলবে, তাহলে কি লিখব, যে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। অতএব অবশিষ্ট খাদ্যে তাদের
তাদের 200 দিন চলবে, 200 দিন চলবে। এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, অতি অবশ্যই তোমরা পাবে পেজ নাম্বার 209। নমস্কার।